একটা গোটা দেশকে ৭০০ বছর ধরে রক্ষা করে আসছেন গণেশ, এবং সেই গণেশ মূর্তি পূজা করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। পৃথিবীর সব থেকে বড় মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও এ স্থানে হিন্দুদের গণেশ পুজো হয় ধুমধাম করে। বলছি ইন্দোনেশিয়ার কথা। এ স্থানে বহু হিন্দু মন্দির ও দেবতা থাকলেও খুব বেশি দেখা মেলে গণেশের মূর্তি। এই স্থানেই রয়েছে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি মাউন্ট ব্রোমো। এই আগ্নেয়গিরির নামকরণ করা হয় হিন্দু দেবতা ব্রহ্মার নামে, আর এর ঠিক পাশেই রয়েছে ৭০০ বছরের পুরনো এক গণেশ মূর্তি। স্থানীয়রা বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষেরাই নাকি এই মূর্তি প্রতিষ্ঠা করেছিল। একবার কিছু মানুষ ধর্মের ক্রোধের জ্বালায় এই মূর্তিটি জ্বলন্ত আগ্নেয়গিরির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু ঠিক তার পরের দিন ঘটেছিল এক অলৌকিক ঘটনা। মূর্তিটির একটু ক্ষতি না হয়ে আগ্নেয়গিরির চূড়ায় আশ্চর্যজনকভাবে পুনরায় আবির্ভূত হয়েছিলেন। আর তাই স্থানীয়রা বিশ্বাস করেন এই স্থান থেকে যদি মূর্তিটি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে এই আগ্নেয়গিরি গোটা ইন্দোনেশিয়াকে গ্রাস করে ফেলবে। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।